তোমরা যারা এবছর এসএমএফডব্লিউবি কাউন্সেলিং এর দ্বারা ডিআরডি পেলে তাদের জন্য ডিআরডি ফার্স্ট ইয়ারের সলভ রেডিও ফিজিক্স কোশ্চেন পেপারটি ডিটেলসে নিয়ে এসেছি। এটি এবছর মানে 2024-এর পেপার এবং পরীক্ষাটি হয়েছে 10ই সেপ্টেম্বর। তোমাদের জন্য কোশ্চেন পেপারটি ডিটেলসে অ্যানালিসিস করা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর অনেক কোশ্চেন রিপিট হয় এবং কম বেশি কোশ্চেন প্যাটার্ন একই থাকে। তার জন্য অলরেডি আমি ফার্স্ট ইয়ার অ্যানাটমি পেপার এবং সেকেন্ড ইয়ার ফুল এক্সাম পেপারের ওপর ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি। অবশ্যই তোমরা সময় করে ভিডিওগুলি দেখো। তো কোশ্চেন প্যাটার্ন সহ সঠিক উত্তরগুলি তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি। ফুল মার্কস 100, টাইম 3 ঘন্টা। তো দেখো, প্রথমে 15টি 1 নম্বরের এমসিকিউ রয়েছে এবং সবকটি কম্পালসারি। আগে থেকে বলে রাখি, এখানে অনেকগুলি প্রশ্নের উত্তর ভুল দাগানো রয়েছে। যার থেকে আমি প্রশ্নটি কালেক্ট করেছি সে কিছু উত্তর ভুল দাগিয়ে রেখেছে। আমি সঠিক উত্তরগুলো ডিকটেট করে দেব, তোমরা সেইগুলোই দেখে নিও। আর যদি কিছু আমি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে আমাকে জানিও, আমি সেগুলো অবশ্যই ঠিক করে দেব। ফার্স্ট কোয়েশ্চেন, সিটি নাম্বার অফ বোন ইজ। আনসার হবে অপশন এ 1000। জলের এইচইউ নাম্বার বা সিটি নাম্বার 0 হয়ে থাকে, আর এখানে আনসার হবে 1000। কেভিপি রেঞ্জ ইউজ ফর ম্যামোগ্রাফি, এখানে আনসার হবে অপশন বি 25 to 35। নেক্সট কোয়েশ্চেন, হার্জ ইজ আ ইউনিট অফ সি frequency. Next question, lead goggles are used during the procedure of option C fluoroscopy. Next, radiation hazardous is present in option D CT. Next, color of safe light used in dark room, option A red. Which of the following is used in MRI to form images? Option C magnetic field. MRI তে ম্যাগনেটিক ফিল্ড ইউজ হয়, আল্ট্রাসাউন্ড ওয়েভ ইউজ হয় ইউএসজি তে, আর এক্স-রে এবং সিটি স্ক্যানে ইউজ হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নেক্সট, ক্যালসিয়াম টাংস্টেট ইউজড ইন ইন্টেন্সিফাইং স্ক্রিন প্রডিউস হুইচ লাইট? এখানে আনসার হবে অপশন এ ব্লু। অ্যাকচুয়ালি আগে ক্যালসিয়াম টাংস্টেট ইন্টেন্সিফাইং স্ক্রিনের ফসফর হিসেবে ইউজ করা হতো, এখন সেটা রিপ্লেস করা হয়েছে গ্যাডোলিনিয়াম অক্সিসালফাইডে। ওকে, নেক্সট, ম্যাক্সিমাম অ্যানুয়াল হোল বডি এফেক্টিভ ডোজ লিমিট ফর রেডিয়েশন ওয়ার্কার্স। আনসার হবে 50 mSv পার ইয়ার। এছাড়াও ট্রেনি আন্ডার 18 ইয়ার, তাদের রেডিয়েশন ডোজ হলো 5 মিলিসিভার্ট পার ইয়ার। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে 1 মিলিসিভার্ট পার ইয়ার অ্যান্ড পাবলিকদের ক্ষেত্রে 0.5 মিলিসিভার্ট পার ইয়ার। আইসিআরপি অ্যান্ড এনসিআরপি এই এমপিটি অথবা ম্যাক্সিমাম পারমিসেবল ডোজগুলি ফিক্স করে থাকে, যেগুলি রেডিয়েশন প্রোটেকশনের আন্ডারে পড়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অল আর রেয়ার আর্থ ফসফর এক্সেপ্ট। আনসার হবে বেরিয়াম সালফেট। এখানে প্রত্যেকটি রেয়ার আর্থ ফসফর বেরিয়াম সালফেট বাদে। বেরিয়াম সালফেট হলো এক্স-রে কন্ট্রাস্ট এজেন্ট used in medical imaging like barium swallow, barium enema, barium mill follow through, etc. Okay, next question. X-ray was discovered in the year 1895. Next, filter used in mammography is made up of. Answer হবে molybdenum. ম্যামোগ্রাফিতে molybdenum filter ইউজ হয় and barium window ইউজ হয়। Next question. Characteristic X-ray may be produced by the interaction of and target material. Answer হবে electron. Next, in grid the spaces between lead strips are filled with aluminium. Next, which of the following is not a form of electromagnetic radiation? Answer হবে ultrasound. কারণ আল্ট্রাসাউন্ডে ইউজ হয় হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ, এমআরআইতে ইউজ হয় ম্যাগনেটিক ফিল্ড, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইউজ হয় এক্স-রে অ্যান্ড সিটির ক্ষেত্রে। ওকে, এমসিকিউগুলো ডান। এরপর 10টি ট্রু ফলস রয়েছে, প্রত্যেকটি 1 নম্বর করে, এগুলোও প্রত্যেকটা কম্পালসারি। তো পরপর দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, গ্রেটার উইং ইজ আ পার্ট অফ প্যারাইটাল বোন। অবশ্যই এটা ফলস হবে, বিকজ গ্রেটার উইং ইজ পার্ট অফ স্পেনয়েড বোন। নেক্সট, কলিমিটার ইনক্রিজেস পেশেন্ট ডোজ। এটাও ফলস হবে। কলিমিটার ডিক্রিজেস পেশেন্ট ডোজ। এক্স-রে বিমকে
অনলি ডেজার্ট এরিয়ার মধ্যে রেস্ট্রিক্ট করে রাখে কলিমেটর। এছাড়াও স্ক্যাটার রেডিয়েশন রিডিউস করে অ্যান্ড ইমেজ কোয়ালিটি ইনক্রিজ করে বাই রিডিউসিং আননেসেসারি রেডিয়েশন। এই কাজগুলি কলিমেটর করে থাকে। নেক্সট, কন্টেন্ট উইদিন দ্য গ্লাস এনভেলপ অফ এক্স-রে টিউব ইজ ভ্যাকিউম। এটার আনসার ট্রু হবে, বিকজ গ্লাস এনভেলপের মধ্যে ভ্যাকিউম অ্যান্ড ভেরি লো প্রেশার থাকে। ভ্যাকিউম মিনিমাইজেস হিট ট্রান্সফার, অ্যালোস ইলেকট্রন টু ফ্লো ফ্রিলি বিটুইন ইলেকট্রোড, প্রিভেন্ট ইলেকট্রন ফ্রম ইন্টারাক্টিং উইথ এয়ার মলিকিউলস। এই কাজগুলি ভ্যাকিউম করে থাকে, তাই গ্লাস এনভেলপের মধ্যে ভ্যাকিউম জরুরি। নেক্সট, এক্স-রে ইজ ডিসকভার বাই স্যার গডফ্রে হুন্সফিল্ড। অবশ্যই এটা ফলস হবে। এক্স-রে ডিসকভার করেন স্যার উইলহেলম কনরেড রন্টজেন এবং সিটি ইনভেন্ট করেন স্যার গডফ্রে হুন্সফিল্ড। নেক্সট কোয়েশ্চেন, থিকনেস অফ লেড অ্যাপ্রন ইজ 5 মিলিমিটার। ফলস, সঠিক উত্তর 0.5 মিলিমিটার। নেক্সট, টিএলডি ব্যাজ ইজ ইস্যুড বাই AERB। এটার আনসার ট্রু হবে। AERB অর্থাৎ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। নেক্সট, গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্ট ইজ ইউজড ফর এক্স-রে। অবশ্যই এটা ফলস হবে। গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্ট ইউজ হয় MRI-তে। নেক্সট, HVL মিন্স হাফ ভ্যালিউ লেয়ার। আনসার ট্রু। ফোকাসিং কাপ ইজ মেড অফ নিকেল। ট্রু। ইন সিটি স্ক্যান HU অর্থাৎ হুন্সফিল্ড ইউনিট অথবা সিটি নাম্বার অফ ফ্যাট ইজ +90। এটার আনসার ফলস হবে, বিকজ ফ্যাটের HU নাম্বার -100 থেকে -50-র মধ্যে থাকে। ওকে, নেক্সট বড় প্রশ্নগুলো। এখানে টোটাল 5টা আনসার করতে হবে, প্রত্যেকটি 10 নম্বর করে। তো এক এক করে আমি বলে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ DR ওভার CR? অর্থাৎ একটি ডিজিটাল রেডিওগ্রাফি এবং একটি কম্পিউটেড রেডিওগ্রাফি। ডেসক্রাইব দ্য ফাংশন অফ ইচ সেপারেটলি। নেক্সট, হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? ডিসকাস ইট ব্রিফলি। Why red light is essential in dark room? Next, what is grid? What is grid ratio? What is Bucky factor? Next, describe X-ray film with schematic diagram. Describe the methods of film processing. Next, what are the ways by which X-ray interact with matter? Describe Compton scattering in detail. Next, what is rectification? What are the types of rectifier? What is inverse square law? Next, describe the functions of step down and step up transformer. ওকে, নেক্সট 5টা শর্ট নোট করতে হবে, প্রত্যেকটি 5 নম্বর করে, টোটাল 25 নম্বর। তো কি কি আছে? ফার্স্ট, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন, দেন হাফ ওয়েভ রেকটিফিকেশন, দেন TLD ব্যাচ অর্থাৎ থার্মোলুমিনেসেন্স ডোজিমিটার ব্যাচ। নেক্সট, এক্স-রে বিম রেস্ট্রিক্টর। নেক্সট, অ্যালারা প্রিন্সিপলি, এটার ফুল ফর্ম হলো অ্যাজ লো অ্যাজ রিজনেবলি অ্যাচিভেবল। নেক্সট, হিল এফেক্ট। নেক্সট, প্রোটেকশন অফ রেডিয়েশন লিকেজ। তাহলে এবছরের ফার্স্ট ইয়ারের 2টো পেপার, অ্যানাটমি এবং রেডিওলজি, 2টো পেপারই আমি কমপ্লিট করেছি এবং সেকেন্ড ইয়ারের একটাই পেপার, সেটাও ফুল ভিডিও দেওয়া রয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এরপরে তোমরা রেডিও ডায়াগনোসিসের কোন টপিকের ওপরে ভিডিও চাও। এছাড়া আমি নেক্সট ভিডিওতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফুল সিলেবাসের ওপরে একটি ভিডিও আনার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি অবশ্যই দেখো, খুব ইম্পর্টেন্ট। সিলেবাস জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। সিলেবাস ছাড়াও কি কি বই পড়তে হবে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে, কোন কোন লেখকের বইগুলি বেস্ট, সেগুলোর ওপরে একটি ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই চেক করে নিও।